বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা পরোটার রেসিপি। সেটা হচ্ছে মালাই পরোটা। সেজন্য এখানে আমি ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি, আটা দিয়েও করা যাবে। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিলাম। আর এখানে ১ চামচ ভরে তেল দিয়েছি। এটা হচ্ছে মানে আমরা যে সয়াবিন তেলটা খাই সেটাই। আপনারা যেকোনো কুকিং অয়েলটা দিতে পারেন সরিষার তেল ছাড়া। ঘিও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তেল, লবণ আর ময়দাটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে দেব। এখানে একটু গরম পানি দিলাম, শীতের দিন তাই। বেশি পানি একসাথে দিতে যাবেন না। পানিটা খুব গরম না, মানে হালকা গরম। ডোটা আমার রেডি। আমি এটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এই ফাঁকে অন্য কাজ করব। এখানে আমি 2.5 চামচ ময়দা নিয়ে নিলাম, আর এটা একটু ভেজে নেব। ময়দাটা আমার ভাজা হয়ে গেছে। এটা একটু দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে, আর একটা ভাজার ঘ্রাণ আসতেছে, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি এটা লিকুইড দুধ দিয়ে দিব। এখানে প্রায় 150 গ্রামের মতন আছে। এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা নিজের মতন করে দিবেন, কম বেশি দিতে পারেন। আর এখানে আছে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এখানে 3 চামচ। এক চুটকি লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এটা অপশনাল, আপনারা দিলে ভালো হয়, আর যদি না দিতে চান তাহলে দিয়েন না। দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এটা ঠান্ডা হইতে হইতে আরেকটু ঘন হয়ে যাবে। এটা আমি এখন নামিয়ে নিব। পরোটাগুলো আমি বানাতে চলে আসলাম। এই যে ডোটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি 4টা ভাগ করে নিব। সমান করে 4টা নিতে হবে। পরোটাটা আমি বেলে নিব। একটু কিন্তু শুকনো ময়দা লাগিয়ে নিয়েছি। পাতলা করে বেলতে হবে। যদিও পরোটাটা রুটি থেকে মোটা মোটা থাকে, এটা ডবল হবে, তো এই জন্য পাতলা করতে হবে। ব্যাস, এটা বেলা হয়ে গেল। যে খিরসাটা বানিয়েছি এটা খিরসার মতনই, যাই হোক এটা মালাই নাম দেওয়া হয়েছে। এটা আমি মাঝখানে রেখে একটু চামচ দিয়ে চারিদিকে দিচ্ছি।
আপনি যে কটা পরোটা বানাবেন, যে মালাইটা বানাবেন সেটাকে ওই কয় ভাগে ভাগ করে নেবেন, তাহলে কম বেশি হবে না। চারিদিকটা একটু খালি রাখলাম, এখানে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম না, পানি দিয়ে দিচ্ছি। এটার উপরে আমি রুটিটা দিয়ে দিলাম। একটু ছোট যদি হয়ে যায় সমস্যা নেই, একটু টেনে টেনে দিবেন। আর চারিদিকে ভালো করে সিল করে দিবেন, যাতে এটা ভাজার সময় খুলে না যায়। খুলে না যাওয়ার জন্যই পানিটা দেওয়া। বাস এটা মানে বানানো হয়ে গেল। এইভাবে আমি আরেকটা বানিয়ে নিব। পরোটাগুলো আমি ভাজতে চলে আসলাম। চুলায় একটা প্যান দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরোটাটা। একটু গরম করে কড়াইটা তারপরে দিবেন। কড়াই না, প্যান বা তাওয়া, যাই হোক। আঁচটা খুব বেশি রাখবেন না, আবার একদম লো রাখবেন না। বেশি লো রাখলে হবে কি, শক্ত হয়ে যাবে পরোটাটা। উল্টিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা দেখেন সুন্দর আসছে। আপনি উল্টিয়ে পাল্টিয়ে আপনার কালারটা যখন পছন্দ হবে সেই কালারটা নামিয়ে ফেলবেন। খুব সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি। আপনারা না খেলে বুঝবেন না। তা অবশ্যই, অবশ্যই আপনারা এটা বানিয়ে খাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।